2024-এর শিক্ষাবর্ষের কলেজ তথা স্নাতক প্রথম বর্ষের অ্যাডমিশন পোর্টাল ইতিমধ্যে খুলে গেছে। আপনারা যারা গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চান, কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কত টাকা ফিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং এছাড়াও আপনারা কিভাবে কোর্স এড করবেন, সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন WBCAP। টাইপ করলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা প্রথমে লিঙ্ক চলে আসবে, অ্যাডমিশন পোর্টাল। এই প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট মেসেজ। এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, ইউ ক্যান সার্চ ইয়োর প্রিফার্ড কোর্স প্রোগ্রাম ইনস্টিটিউট। তারপরে দেখবেন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইন্ডো উইল রিমেইন ওপেন ফ্রম 24 জুন 2024 টু 7 জুলাই 2024। অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু এখনও শুরু হয়নি। অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী 24শে জুন 2024 থেকে 7 জুলাই 2024। এর মধ্যে কিন্তু আপনাদেরকে কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের অ্যাপ্লাইটা করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এটাকে আপনারা এখান থেকে ক্লোজ করবেন। এখানে ক্লোজের বাটন রয়েছে, এই ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন সার্চ ইয়োর প্রিফার্ড ইনস্টিটিউট অ্যান্ড কোর্সেস প্রোগ্রামস। এখানে আপনি আপনার আশেপাশে যে সমস্ত কলেজ রয়েছে, এছাড়াও আপনি এখানে কোর্স এবং প্রোগ্রামগুলো দেখে নিতে পারবেন। এখানে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পারেন, প্রোগ্রাম ওয়াইজ দেখতে পারেন, সাবজেক্ট ওয়াইজও দেখতে পারেন এবং কলেজ ওয়াইজও দেখতে পারেন। তো আপনার যেটা সুবিধা হবে সেইভাবে আপনি এখানে দেখবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখব, আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোতে কী কী কলেজ রয়েছে এবং কী কী সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তার জন্য এখানে বাই ডিস্ট্রিক্টে সিলেক্ট রয়েছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। এখানে দেখবেন সিলেক্ট প্রোগ্রামের জায়গায় আপনি এখানে আপনার যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন 4 ইয়ার BA অনার্স উইথ রিসার্চ। এখানে আপনি অনার্স কোর্সে ভর্তি হতে চাইলে 4 বছরের যে অনার্স কোর্স সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এছাড়াও আপনি এখান থেকে BCom, BSc এবং BCA এই অপশানগুলোও পেয়ে যাবেন। আপনার যেটা কোর্স হবে সেটাতে আপনি সিলেক্ট করবেন। যদি অনার্সে হতেন তাহলে অনার্সে ক্লিক করবেন। তারপরে দেখবেন সিলেক্ট কলেজ। এখানে আপনার জেলায় যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের লিস্ট চলে আসবে। আপনি এখান থেকে কলেজের লিস্ট পেয়ে যাবেন। যে কোনো একটা কলেজের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখবেন আপনার সামনে কিন্তু সমস্ত বিষয়গুলো এখানে চলে আসবে, কি কি সাবজেক্ট রয়েছে এবং কি কি কম্বিনেশন রয়েছে। এছাড়াও এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ওয়েবসাইটের উপরে ক্লিক করলে কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন। তারপরে দেখবেন এখানে সিট ম্যাট্রিক্সের অপশন রয়েছে, কতটা সিট রয়েছে কি ক্যাটাগরির জন্য। এখানে সিট ম্যাট্রিক্সে ক্লিক করলে জেনারেলের জন্য কত, ওবিসি বা ওবিসি বির জন্য কত, SC/SC তে সিট কটা রয়েছে, সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে দেখবেন কোর্স অ্যান্ড ফিস। এখান থেকে আপনি ক্লিক করলে আপনার কত টাকা কোর্স ফি লাগবে সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ফিস কত টাকা আপনার লাগবে। টোটাল 8টা সেমিস্টারে আপনাকে গ্র্যাজুয়েশনের মধ্যে 7,700 টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে অ্যাডমিশনের জন্য 2,000 টাকা পেমেন্ট লাগবে। পরবর্তীতে যখন আপনি আবার সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার এরকম ভর্তি হবেন তখন আবার কিন্তু আপনাদেরকে কিস্তিতে ভর্তিটা হতে হবে। এইভাবে কিন্তু আপনার সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, ভালো করে বুঝে নেবেন। তারপর এখান থেকে আপনার এলিজিবিলিটি, কী ধরনের আপনার যোগ্যতা লাগবে সেটাও দেওয়া রয়েছে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে, সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, আপনি যদি 2024, 23 এবং 22 এই বছরগুলোতে পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই কলেজের অ্যাপ্লাইয়ের জন্য আবেদনটা করতে পারেন। এছাড়াও আপনি কিভাবে আবেদন করবেন, সেই আবেদন করার জন্য এখানে হাউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা আপনি এখান থেকে PDF আকারে পেয়ে যাবেন। তো এখানে আপনি ইংলিশেও দেখতে পারেন, বাংলাও দেখতে পারেন। যেহেতু আমরা ইংলিশে আবেদন করব তার জন্য এখানে ইংলিশে এই অপশানটাতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে একটা পেজ চলে আসবে। যেহেতু এখনো রেজিস্ট্রেশন শুরু হয়নি, রেজিস্ট্রেশন শুরু হলে আপনারা এই হোম পেজের একদম বাম কোণায় দেখতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য অপশন চলে আসবে। তো এই ইউজার ম্যানুয়ালটা আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আপনারা রেজিস্ট্রেশন সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন 19 থেকে 25 নাম্বার পেজে। তো 19 থেকে 25 নাম্বার পেজটা আপনারা ভিজিট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন 19 নাম্বার পেজে আপনারা দেখতে পাচ্ছেন 20 নাম্বার পেজটাতে আপনারা দেখবেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে লাগবে।
তো ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন। প্রথমত বলা হচ্ছে 10 ক্লাস স্ট্যান্ডার্ড মার্কশিট 2 MBর মধ্যে আপনাকে ক্লাস 10-এর মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। এছাড়াও ক্লাস 12-এর মার্কশিটটাও 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। SC ST OBC বা EWS সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও কিন্তু PDF ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। PWD যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনাকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টস আপনাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এছাড়াও বাংলা শিক্ষার ID যদি আপনার থাকে সেটা আপনার লাগবে। এজ প্রুফ হিসেবে আপনার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দেবেন, অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিলেও আপনার হবে 2 MBর মধ্যে। তারপরে একটা ফটোগ্রাফ আপনার লাগবে JPG PNG ফরম্যাটে 2 MBর মধ্যে। সিগনেচার লাগবে আপনার 1 MBর মধ্যে। একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার লাগবে। এছাড়াও আপনার ক্যান্সেল চেক যদি থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেকটাও আপনার কিন্তু এখানে শো করাতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করার আগে রেডি করে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করার যে গাইড সেটা পেয়ে যাবেন। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখবেন এইভাবে অপশন পেয়ে যাবেন, স্টুডেন্ট লগইন এবং রেজিস্টার নাও। বর্তমানে এখন রেজিস্ট্রেশন শুরু হয়নি, যার কারণে এই অপশনগুলো শো করাচ্ছে না। যখন শুরু হবে 24 তারিখ থেকে এটা আপনারা পোর্টালের একদম বাম সাইডে পেয়ে যাবেন। তো প্রথমত এখানে আপনারা রেজিস্টার নাও এ ক্লিক করবেন। রেজিস্টার নাও এ ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাওয়া হবে, যেগুলো আপনার কাছে অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তারপরে আপনার এখানে সমস্ত তথ্যগুলো দেওয়ার জন্য বলা হবে। এখানে আপনার নাম থেকে শুরু করে আপনার ন্যাশনালিটি, আপনার বসবাসের স্থান, আপনার ক্যাটাগরি, ডেট অফ বার্থ সমস্ত বিষয়গুলো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আবার নিচের দিকে স্ক্রল করলে এখানে গো টু লগইনের অপশন পাবেন সমস্ত বিষয়গুলো দেওয়ার পরে। তো লগইনের উপরে যখনই ক্লিক করবেন আপনার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড যাবে। এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে লগইনে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে ভেরিফাই লগইনে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে কিন্তু তারপরে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। এখানে বুঝতে পাচ্ছেন প্রোফাইলটাকে আপডেট করতে হবে। এখানে আপনার প্রোফাইলের স্ট্যাটাস শো করাবে, কত % আপনি কমপ্লিট করেছেন এখানে শো করাবে। এখানে আপনারা এড নিউ করে আপনার কোর্সগুলো এড করতে পারবেন। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করার আগে ভালো করে বুঝে নেবেন, তাহলে আপনার ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ শুরু হলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।